সরবরাহ সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো। চীনা নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোটে যোগ দিতে চায় বাংলাদেশ। নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ মনে করছে জামায়াতে ইসলামী। ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রধান উপদেষ্টাও সহযোগিতা করছেন বললেন মির্জা ফখরুল। অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। গাইবান্ধায় দুর্গাপূজা উপলক্ষে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়াতে ব্যবসায়ীদের দেওয়া প্রস্তাব মেনে নেয়নি সরকার। সে কারণে বাজারে এখন তৈরি হয়েছে নতুন অস্থিরতা। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন তেলের দাম নতুন করে বাড়েনি, তবে কমিশন কমিয়ে দিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। সরবরাহ সংকট তৈরি করে তেলের দাম বাড়ানো হচ্ছে। এতে বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। ঢাকায় গত 3-4 দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলের দাম বেড়েছে লিটারে 5 টাকার মতো। সম্প্রতি লিটারে 10 টাকা দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দাম লিটারে 1 টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারী কোম্পানিগুলো। কিন্তু বাজারে খোলা তেলের দাম বেড়ে গেছে। বোতলজাত তেলের দাম খুচরা পর্যায়ে না বাড়লেও পাইকারিতে বেড়েছে। চীন নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট হিসেবে পরিচিত আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব RCEP-তে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। চীন নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট হিসেবে পরিচিত আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব RCEP-তে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও চিলি। আজ মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি বৈঠকে এমনটাই জানিয়েছে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর কর্মকর্তারা। রয়টার্সের বরাতে এ খবর জানিয়েছে ইয়াহু নিউজ। বর্তমানে RCEP-তে রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি আসিয়ান সদস্য দেশ। মালয়েশিয়ায় আসিয়ান বাণিজ্য ও অর্থনৈতিক মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে RCEP-র কর্মকর্তারা জানান, নতুন সদস্য গ্রহণে তাদের তেমন আপত্তি নেই, বরং 4টি দেশকে জোটে যুক্ত করতে তারা কাজ করবে। ইন্দোনেশিয়ার উপ বাণিজ্যমন্ত্রী দিয়াহো রোরো এস্তি বিদ্যাপুত্রী সাংবাদিকদের বলেন, যে কোনো দেশ যদি RCEP-তে যোগ দিতে চায় আমরা অবশ্যই তা সমর্থন করি। মালয়েশিয়ায় বাণিজ্যমন্ত্রী তেঙ্কু জাফরুল আজিজ বলেন, নতুন সদস্য গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত হবে আগামী অক্টোবর মাসে। ওই সময় RCEP নেতারা 5 বছর পর প্রথমবারের মতো একত্রিত হবেন। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে প্রতিবেশী দেশের হস্তক্ষেপকে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করে জামায়াতে ইসলামী। চীনা প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই উদ্বেগের কথা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ জামায়াত আমিরের সাথে চীনা ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পি জিয়াংয়ের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক শেষে গোলাম পরোয়ার সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। জামায়াত ক্ষমতায় এলে ধর্ম বর্ণ নির্বিশেষে সমতার ভিত্তিতে সকলের অধিকার প্রতিষ্ঠা করবে বলে চীনকে জানানো হয়েছে। এছাড়াও বৈঠকে আগামী দিনের অর্থনীতি, বিনিয়োগ এবং পারস্পরিক সম্পর্ক বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, চায়না প্রতিনিধি দলের প্রধান ঝো পিং জিয়ান বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। প্রধান উপদেষ্টাও নির্বাচনের পক্ষে, তবে শত্রুরা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চাইছে, যা সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে কথোপকথনে মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে। তিনি বলেন, অবশ্যই ইলেকশন হবে, তবে যে অবিশ্বাস মানুষের মাঝে তৈরি হয়েছে সেই অবিশ্বাস দূর করে বিশ্বাস সৃষ্টির জন্য সবাইকে কাজ করতে হবে, সেগুলোর জন্য সেভাবে এগুতে হবে। আমরা এখন যেটা দেখছি একটা জিনিস যে ডক্টর ইউনূসও নির্বাচন করতে চান, এ ব্যাপারে তিনি খুব দৃঢ়চিত্তে সহযোগিতা করছেন। বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন তার সঙ্গে মিটিংয়ের পরে এটা আপনারা নিশ্চিত হয়ে গেছেন। আমি যতটুকু আমার দৃষ্টি থেকে দেখি যে রাজনৈতিক দলগুলো জানে নির্বাচন হবে, সেনাবাহিনী অ্যাডমিনিস্ট্রেশন জানে যে নির্বাচন হবে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু সরল সহজ ব্যাপার নাই। এটা সবসময় একটা জটিলতার মধ্যে পড়েছে, আবদ্ধের মধ্যে পড়েছে। যে কোনো কারণেই হোক আমাদের শত্রুরা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চেয়েছে। এসব হচ্ছে পলিটিক্যাল পার্টির নেচার। পলিটিক্যাল পার্টি সবসময় একটা বার্গেইন করতে থাকে, বার্গেইন করে সেটা বেস্ট আনতে চাই। এটা আমি কোনো অপরাধ মনে করি না। এটাকে আমি মনে করি যে তার যদি পলিটিক্যাল বার্গেনিং করে ম্যানিপুলেশন করে সে যদি কিছু আনতে পারে এটা তার যোগ্যতা। আজকে ওরা যে জিনিসগুলো নিয়ে আবদার করছে এটাকে আলোচনার মাধ্যমে শেষ করা খুব কঠিন ব্যাপার, এবং আমি জানি ইতোমধ্যে অনেক আলোচনাও হয়েছে, ইতোমধ্যে অনেকটা জায়গা তৈরি হয়েছে যেখানে আরও আলোচনার সুযোগ আছে। ভারতের বিপক্ষে হারের পরের দিনই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া না হলেও ম্যাচটি আসলে এক অলিখিত সেমিফাইনাল। কারণ জিতলেই ফাইনাল, হারলেই বিদায়। এশিয়া কাপের সুপার 4 থেকে আজ যে দল জিতবে তারা উঠে যাবে ফাইনালে। ঠিক এমন সমীকরণকে সামনে রেখে আজ মুখোমুখি হচ্ছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এই ম্যাচের বিজয়ী দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট। সেখানে অপেক্ষা করছে ভারত। প্রথম দল হিসেবে ভারত উঠে গেছে চলতি আসরের ফাইনালে। এই ম্যাচে জয়ী দল ভারতের বিপক্ষে খেলবে ফাইনাল। টি-20তে দু দলের সবশেষ 5 দেখায় 3টিতে পাকিস্তান ও 2 ম্যাচে জয় আছে বাংলাদেশের। সর্বশেষ টি-20 সিরিজে পাকিস্তানকে হারিয়েছে লিটন দাসের দল। এদিকে ফাইনালে খেলার লক্ষ্য পাকিস্তানেরও। তারা এবারের এশিয়া কাপে এসেছেন চ্যাম্পিয়ন হতেই জানিয়েছে আগেই। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সেরাটা দেওয়ার কথা জানালেন শাহিন শাহ আফ্রিদি। আগামী 28 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র্যাব 13 এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন, আজ গাইবান্ধা পৌর শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন র্যাব 13 এর কোম্পানি কমান্ডার আনিস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পরেশ সরকার, সাধারণ সম্পাদক বিমল সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন প্রসাদ সহ অন্যরা। এর আগে র্যাবের কোম্পানি কমান্ডার আনিস উদ্দিন কেন্দ্রীয় মন্দিরটি ঘুরে দেখেন। এবার গোটা জেলা জুড়ে 586টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি আরও জানান, প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তার দিক দিয়ে র্যাব কঠোর অবস্থানে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো সহ কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য সাদা পোশাক সহ 2 স্তরের নিরাপত্তা থাকবে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে বা ঘটার আশঙ্কা দেখা দিলে র্যাবের কন্ট্রোল রুমে জানানোর জন্য বলা হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।